হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় বলরাম তত্ত্ব। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান বলরামের আবির্ভাব তিথি। উনি মাতা রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। বেলা 12টার সময় ওনার জন্ম হয়। তো বলরামজি সম্বন্ধে বলতে গেলে উনি হচ্ছেন ভগবানের নিজ প্রকাশ। বলরাম তত্ত্ব খুবই গূঢ় তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। ভগবানের অবতার কিন্তু বলরাম নয়। তাহলে বলরাম শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। বলরাম পরই হচ্ছে পদুম্য পর হচ্ছে অনিরুদ্ধ, শঙ্কর্ষণ, মহাবিষ্ণু, বিষ্ণু। এইভাবেই ভগবান নিজেকে বিকাশ করেছেন। তাহলে ভগবান কৃষ্ণ এবং বলরামের মধ্যে কোনো ভেদ নেই বা ভেদ দর্শন করা উচিত নয়। কৃষ্ণ এবং ভগবান বলরামের মধ্যে কোনো অভেদ নেই, একটাই খালি অমিল। সমস্ত কিছু মিল, সবসময় কৃষ্ণ বলরাম সর্বদা একসঙ্গে থাকেন। ওনাদের মধ্যে কোনো অমিল নেই, একটাই মিল গায়ের রঙের। কৃষ্ণ বর্ণ হচ্ছে কৃষ্ণ এবং বলরামজি হচ্ছে গৌরবর্ণ, অর্থাৎ ফর্সা। এই রঙেরই খালি ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তো বলরামজি হচ্ছেন শ্রীকৃষ্ণের শক্তি। তো শক্তি ছাড়া কখনোই কোনো কর্ম করা যায় না। তাহলে ভগবান যা কিছু করেন ওনার শক্তি দ্বারা করেন। তো সেই শক্তি হচ্ছে বলরামজি। যেমন একটা ট্রেন অনেক কামরা, তো সেই কামরাগুলিকে টানছে কি একটা ইঞ্জিন, তো সেই ইঞ্জিন হচ্ছে বলরাম। তো আমাদের যে শক্তি বা বল সবই হচ্ছেন বলরামের দেওয়া। তো উনি হচ্ছেন সম্পূর্ণরূপে বলতে গেলে গুরুতত্ত্বের আধার। ওনার থেকেই গুরুতত্ত্ব প্রকাশিত। তাহলে ওনার কৃপা না হলে কখনোই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয় না, কারণ গুরুর কৃপা ছাড়া তো কৃষ্ণের কৃপা সম্ভব নয়। তাই বলরামজি সদাই আগে পূজনীয়, উনি গুরুর আধার। তো বলরামজি সর্বদাই কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করেছেন। কেতায় উনি অনুজ লক্ষণের লীলা করে সর্বদাই ভগবান রামচন্দ্রের চরণ সেবা করেছেন। অনাহারে 14 বছর ছিলেন। তখন একবার মাতা সীতার প্রতি উনি কিছু কটু কথা বা অশুভ কথা বলতে বা কিছু সিচুয়েশন এমন তৈরি হয়েছিল যেটা লক্ষণের পছন্দ হয়নি ভগবান রামচন্দ্রের। তো উনি একটা প্রার্থনা করেছিলেন ভগবান রামচন্দ্রের কাছে যে, হে প্রভু, আপনি তো আমার দাদা হয়ে আমাকে সবসময় আদেশ, আমি সব কিছু পালন করেছি, কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে মতো হয়নি, তা সত্ত্বেও পালন করেছি, যেহেতু আপনার আদেশ আমার কাছে শিরোধার্য। কিন্তু আমি আপনার কাছে একটি ভিক্ষা চাই, আমি আপনার দাদা হয়ে জন্মগ্রহণ করতে চাই। তো রামচন্দ্র বলেছিলেন, ভগবান রামচন্দ্র, ঠিক আছে, তথাস্তু, তুমি দাপরে আমার দাদা হয়েই জন্মগ্রহণ করে লীলা করবে। তাই বলরামজি কেতাই লক্ষণ, আর কলিতে উনি নিত্যানন্দ প্রভু। তাহলে নিত্যানন্দ প্রভু তো হচ্ছে গুরুতত্ত্বের মেন আধার। নিতাইয়ের কৃপা না হলে কখনোই গৌরের কৃপা হয় না। তাই বলরামজি হচ্ছে আমাদের গুরুদেব। তো ওনার কৃপা, ওনার চরণ কৃপা না হলে, চরণ ধুলি মাথায় না নিলে কখনো কৃষ্ণের চরণ ধুলি পাওয়া সম্ভব নয়। তো সেই আগামী এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, অর্থাৎ 9 আগস্ট ঝুলন পূর্ণিমা, সেই ঝুলন পূর্ণিমার দিনে ওর আবির্ভাব। তা আপনারা সুন্দরভাবে বলরামজির উপাসনা করুন।
সুন্দর সুন্দর ব্যঞ্জন তৈরি করুন। উনি খেতে খুব পছন্দ করতেন। ক্ষীর, মাখন, দই এসব ওনার পছন্দ খুব। এসব আহার নিবেদন করুন এবং বলরামজিকে সেবা করুন ভালোভাবে। বলরামজির কৃপা না হলে কিন্তু কখনোই আপনি কৃষ্ণের কৃপা পাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করতে আসেন, সে যে যুগেই হোক না কেন, সমস্ত কিছু লীলা করার আগে মনে করুন ভগবানকে একটা মন্দিরে প্রতিষ্ঠা করবেন। তো সেই মন্দিরটা তৈরি করে মন্দিরের বিভিন্ন সাজ সরঞ্জাম, বিভিন্ন উপকরণ প্রতিষ্ঠা করা সব কিছু কি রেডি করেন কে না? বলরাম। ভগবানের লীলা সমস্ত কিছু, এক কথায় ভগবান যা কিছু করেন উনি হচ্ছেন ডিরেকশন দেন, পরিচালনা করেন এবং ভগবান এসে লীলাটি করেন বা মন্দিরে প্রতিষ্ঠিত হন। তো তাহলে বুঝতে পারছেন যে বলরামের কি অপরিসীম ভূমিকা রয়েছে। তাই বলরামজি আমাদের আদিগুরু। বলরাম তত্ত্ব হচ্ছে আদি তত্ত্ব, গুরু তত্ত্ব। তো সেই বলরামজির শুভ আবির্ভাব একটা পরম পবিত্রের দিন, ওই রাখি পূর্ণিমার দিন। আপনারা খুব সুন্দরভাবে বলরামজির উপাসনা করুন। বেলা 12টা পর্যন্ত উপবাস করুন, বলরামজির সেবা করুন। রাধাকৃষ্ণের বিগ্রহ সেবা করলেই বলরামজি অতি প্রসন্ন হয়। এবং বেশি করে নাম জপ করুন, ভাগবত পাঠ করুন, গুরু বৈষ্ণবের সেবা করুন। বলরামজি দেখিয়েছেন কিভাবে সেবা করতে হয়, কিভাবে ভগবানের সেবা করতে হয়। বলরামজি হচ্ছে আদর্শ উদাহরণ শুধু নয়, উনি প্রতিষ্ঠা করেছেন সেবা কিভাবে করতে হয়। তাই বলরামজি জয়ের ধ্বনি দিয়ে আজকের আলোচনা আমি এইখানেই রাখছি। এই হচ্ছে আজকে আমার আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ। জয় বলরামজি কি জয়। জয় নিতাই প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ।